নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অবৈধ যান চলাচল পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। আবারও ফিরতে শুরু করেছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা। প্রশাসনের নাকের ডগায় এসব বাহন চললেও যেন দেখার কেউ নেই, যে কারণে ফের ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মহাসড়ক। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। রাজধানীর উপকণ্ঠ সাভার ও আশুলিয়ার মহাসড়কে এখন দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত ও সিএনজি অটোরিকশা, যেন দেখার কেউ নেই। খোদ সড়ক মন্ত্রী আকস্মিক অভিযানে দেখলেন মহাসড়কে নিষিদ্ধ এসব বাহনের দাপট। এসব বাহনের চালকরা বলছেন বাড়তি ভাড়া আর জীবিকার টানেই মহাসড়কে নামতে বাধ্য হচ্ছেন তারা। নিষিদ্ধ করছে, আমরা তো কোথায় চালাবো? রাস্তাঘাট তো সেরকম নাই, না থাকার কারণ তো এনে চালাইতে হয়, তারপরে ধরলে জরিমানা দিতে হয়। ভিতরে উঠে চলালে আমাদের ইনকাম কম হয়, এ দিয়ে আমাদের চার্জের বিলও হয় না, আর আমরা খাবো কি? মেইন রোডে উঠলে একটু ইনকাম হয়। তবে তাদের যেমন জীবিকার টান, তেমনি সরকারি নিষেধাজ্ঞা বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে অনেকের। আর সেটা মেটাতে না পারলেই নেমে আসে ব্যাটারি আটক আর জরিমানার খড়গ। 7জন টাকা গাড়ি ধরে নিয়ে যা 5,000 করে টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেয়। ওটা থানা থেকে রেটে এনে মনে হয় যে রেকার নেই, পুলিশ নেই। প্রায় 12 থেকে 14,000 এই ধরনের রিক্সায় সামান্য একটা হাইওয়ে সড়কের মধ্যে তারা ঢুকে পড়েছে। যেসব ধরা পড়ে আমরা জরিমানা করি, তারা ব্যাংকে নিজেরাই টাকা জমা দেয়। এখন এটিকে যদি তারা সেই টাকা ভাবে আসলে না। তাছাড়াও কিছু কিছু অভিযোগ আসে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না যে কে করছে। নিয়ন্ত্রণহীন এসব যানবাহনের মহাসড়কে বেপরোয়া গতি আর অদক্ষ চালনার কারণে অকালেই ঝরে যাচ্ছে মূল্যবান বহু প্রাণ, যে কারণে নিরাপদ সড়ক গড়তে সরকারের এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন জরুরি। আর তা জীবনের স্বার্থেই, এমনটি মনে করছেন সড়ক ব্যবহারকারীরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।